ভিত্তিতে এই আমরা যেন সকলে ইসলাম প্রিয় জনগণ আমাদের জন্য জাতীয় সংসদে গিয়ে আইনগুলো পাশ করে আইনের মাধ্যমে যেন আমরা শান্তিতে থাকতে পারি। আমরা কোনো ফ্যাসিবাদী আর কোনো লোকজনকে দেখতে চাই না কথা ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করার মতো লোকজনকে দেখতে চাই। আপনাদেরকে সঙ্গে নিয়েই ইনশাআল্লাহ এই কাজগুলো আমাদের নেতৃবৃন্দ করে যাবেন। আমি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এখানে সময় দিয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের ছেলে মেয়ে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেন শান্তিতে লেখাপড়া করতে পারে, কোনো সন্তান যেন কোনো মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি না খেলতে পারে। কথা ঠিক কিনা বলেন? এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেককে দেখেছি আমরা যে বিষয়গুলো আমাদের নখদর্পণে আছে এগুলো যদি বলতে চাই খুবই খারাপ। আমি বলতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে জামাত শিবিরের বিশ্ববিদ্যালয়। এই রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে একটা নিষ্কলুষ সুন্দর একটা পরিবেশে শিক্ষার্থীর জীবনযাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমরা যেন সুন্দরভাবে একটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা রাষ্ট্র নির্বাচন দিতে পারি এই উদাত্ত আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের বাকি অংশ পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী মতিয়া থানার সম্মানিত সাংগঠনিক সেক্রেটারি জনাব রবিউল ইসলাম মোল্লাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি সাহাবী আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ কাফেলা, শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের একমাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মতিয়া থানার অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড 30 নং দক্ষিণ ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি সমাবেশে মেহমান হিসেবে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রাণের স্পন্দন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক লড়াকু সভাপতি, রাজশাহী মহানগর শিবিরের অন্যতম নেতা, বর্তমানে ঢাকা মহানগরীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন আশরাফুল আলম ইমন ভাই, এবং আমার ডানে বামনে এবং সামনে উপবিষ্ট আমার এলাকার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা আরও উপস্থিত আছেন। 29 নম্বর ওয়ার্ড থেকে যিনি বাংলাদেশ জামাত ইসলাম থেকে কাউন্সিলর নির্বাচন করবেন মুক্তার হোসেন মাস্টার। আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মতিয়া থানা যুব বিভাগের সম্মানিত সভাপতি, তারুণ্যের অহংকার, সাবেক শিবির নেতা এবং 28 নম্বর ওয়ার্ড থেকে যিনি কাউন্সিলর নির্বাচন করবেন আমাদের সকলের পরিচিত ভাই মোহাম্মদ আফজাল হোসেন। আমাদের সামনে আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী 29 নং ওয়ার্ডের সম্মানিত আমির এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইরেক্টর অ্যাকাউন্টস, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ভাই মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, এবং আমার সামনে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে
আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার সংগঠন, প্রাণের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। দীর্ঘদিন পরে আমি একটু অসুস্থ থাকার পরে আজকে প্রকাশে প্রথম কোনো কর্মসূচিতে আসলাম। বিগত সময়ে আপনারা আমার পাশে যেভাবে সহযোগিতা করেছেন, সহমর্মিতা জানিয়েছেন, সেজন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞতা পালন করছি। যা হোক, কথা অনেক হলো, আমাদের মাঝে ভালো একজন শিল্পী চলে এসেছেন। একটা গান শুনলে কেমন হয়? ইনশাআল্লাহ আমাদের মাঝে এখন গান পরিবেশন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বিকল্প সাংস্কৃতিক সংসদের সাবেক পরিচালক 29 নং ওয়ার্ড আমির ভাই মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মতিয়া থানা 30 নং ওয়ার্ড দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার আমার সামনে উপবিষ্ট জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামনে যারা উপবিষ্ট আছেন আপামর জনসাধারণ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আপনারা কথা শুনছেন দীর্ঘক্ষণ থেকে, তো মাঝে মধ্যে এরকম একটু গান হলে ভালোই লাগে মনে হয়। যদিও আমার কণ্ঠ আপনাদেরকে আনন্দ দিতে পারবে কিনা জানি না, তারপরেও আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।